তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেফতার করলো, মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে, মাথা ফাটিয়েছে, গায়ে হাত দিয়েছে। আমরা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি, তবু এখানে এরকম ভাবে পুলিশ বর্বরচিত ভাবে এই যে কুশপুতুল কেড়ে নিয়ে গেছে, এই বস্তি অঞ্চলে যে কুশপুতুল ছুঁড়ে ফেলেছে। হাওড়ার বুকে ফের উত্তাল ছাত্র রাজনীতি। নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে ঘটে গেল এমন এক ঘটনা যা ঘিরে তীব্র আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। র্যাগিংয়ের অভিযোগ, ছাত্রদের হেনস্থা, কুশপুতুল ছিনতাই এবং তারপর ধস্তাধস্তি, থানা ঘেরাও, এক কথায় ধুমধুমার পরিস্থিতি। ঘটনার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৌভিক রায়। অভিযোগ, তার নেতৃত্বাধীন ইউনিয়ন রুমেই চলছিল র্যাগিং। এর প্রতিবাদেই পথে নামে এসএফআই এর ছাত্রছাত্রীরা। তবে প্রতিবাদ থেমে থাকেনি কেবল কলেজ চত্বরে। প্রতীকী প্রতিবাদ হিসেবে সঙ্গে ছিল কুশপুতুল। কিন্তু ঠিক তখনই অজ্ঞাত যুবক এসে সেই কুশপুতুল ছিনতাই করে গলির মধ্যে পালিয়ে যায়। আর তারপরেই কলেজ চত্বরে শুরু হয়ে যায় ধাওয়া, পাল্টা ধাওয়া। যুবকটিকে পাকড়াও করে ছাত্ররা, কিন্তু পুলিশ এসে তাকে উদ্ধার করে ছেড়ে দেয়। এই ঘটনায় রীতিমতো আগুন জ্বলে উঠেছে ছাত্র মহলে। এসএফআই এর অভিযোগ, মূল অভিযুক্ত সৌভিক রায় ধরা পড়ছে না, উল্টে প্রতিবাদী ছাত্রদেরই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। জড়িত যে এই ঘটনার ছেলে সৌভিক, তার সঙ্গে আরো সৌভিক রায়, আরো কয়েকজন আছে, সোহেল সিদ্দিকী সহ আরো কয়েকজন আছে, যারা এই গুন্ডামিটা, এই ধরনের কর্মকাণ্ড ছাত্র ইউনিয়নে বসে তৈরি করেছে। নির্বাচন নেই, কার্যত অগণতান্ত্রিক ভাবে তারা দখল করে রেখে ছাত্র সংসদকে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত্রভাবে কলেজের সামনে আমরা এসেছিলাম। আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেফতার করলো, মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে, মাথা ফাটিয়েছে, গায়ে হাত দিয়েছে, যৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ। এবং যে কুশপুতুল ছিল সেই কুশপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে। যে পুলিশ সিভিল ড্রেসে ছিলেন, তৃণমূলের গুন্ডাও হতে পারে, তৃণমূল করে। আমরা ধরেছি তাকে, পুলিশের হাতে দেয়া হয়েছে। পুলিশ কি করে আমরা দেখবো। যে পুলিশ ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, পুলিশকে গ্রেফতার করতে হবে তাকে। কারণ পুলিশ পক্ষান্তরে একে, এই গুন্ডাটাকে, দুষ্কৃতীটাকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, ছাত্রদের কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে জনসমক্ষে। এতেই ক্ষোভের বিস্ফোরণ। থানার সামনে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীদের নয়, দোষীদের ধরো, এই স্লোগানে কেঁপে ওঠে থানা চত্বর। দেখতে পাচ্ছেন একটা বস্তি এলাকা, এখানে যদি কালকে দাবা না লাগে তার দায় এই পুলিশ প্রশাসনকে নিতে হবে। একটা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন এসে নিয়ে গেছে। আমরা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি, তবু এখানে এরকম ভাবে পুলিশ বর্বরচিত ভাবে এই যে কুশপুতুল কেড়ে নিয়ে গেছে, এই বস্তি অঞ্চলে যে কুশপুতুল ছুঁড়ে ফেলেছে, এর দায় যদি কালকে দাবানল লাগে, এর দায় হাওড়া সিটি পুলিশকে, কমিশনারেটকে আর এই পুলিশ অফিসারকে। প্রচন্ড কি ওরকম কি ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেখানে একটা ছাত্র সংগঠন আন্দোলন করতে এসছে। প্রশ্ন এখানে, কেন ছাত্রদের গলা টিপে ধরা হচ্ছে? কেন অভিযোগকারী গ্রেফতার, অভিযুক্ত নয়?